আমার নাম হচ্ছে এমডি পিয়াল হোসেন। হুম তো আমি যেই টপিকটা নিয়ে কথা বলবো, আমি ইউটিউব জার্নি শুরু করতেছি। তো কি হয় জানি না, ভিডিও কন্টিনিউ করব, এটাই আমার ইচ্ছা আর কি। হ্যাঁ, আর আরেকটা কথা হচ্ছে কি, আমি ইউটিউব করতে চাই, এটা আমার শখ থেকেই। হ্যাঁ, আমার এছাড়া আর কোনো কিচ্ছু না, এটা আমার শখ থেকে করা, করবো আর কি। ইচ্ছা শখ হয়েছে, দেখি কত দূর আগে যেতে পারি। তবে আমি প্রথম দিন যেই টপিকটা নিয়ে আমি কথা বলবো, হ্যাঁ, এইগুলা নিয়ে বাংলাদেশে আর কেউ কথা বলে নাই। আমার মনে হয় শুধু বাংলাদেশে কি কোনো মেন্টরশিপের মধ্যেও ইউটিউবে মনে হয় এত কোর কন্টেন্ট নাই, যেটা আমার কোয়ালিটি খারাপ হইতে পারে, কিন্তু আমার যে ট্রেডিং জার্নিটা, যে আমি একদম জিরো থেকে 2 বছর যতটুকু পর্যন্ত এক্সপিরিয়েন্স গেইন করছি ট্রেডিংয়ের মধ্যে, আমি এটা তো শেয়ার করব। পাশাপাশি হচ্ছে যে ট্রেডিংয়ের যে কোর কোর কন্টেন্ট যেটা আছে, এটা হচ্ছে আমি এটাকে বলা যায় হচ্ছে ট্রেডিংয়ের ডার্ক সাইড, যেটা কেউ বলে না, বেশিরভাগ জানে না, আর না হয় কেউ বলে না, বুঝছো? তো এই জন্য আমি এটা নিয়ে কথা বলতে চাচ্ছি আর কি, যে মানুষ জানুক যে ট্রেডিং কি। বাঙালিরা হচ্ছে এমন বোকা, শুধু ইনফ্লুয়েন্স হয়, খালি খালি ইনফ্লুয়েন্স হইব। একটা মানুষ ইনফ্লুয়েন্স করে নিজের স্বার্থের জন্য, তোমাকে ইনফ্লুয়েন্স করতেছে তোমার ভালোর জন্য না, নিজের ভালোর জন্য। যে ইনফ্লুয়েন্স করে ও নিজের জন্য করতেছে, তোমার জন্য করে না। এটা কেন বোঝো না? সহজ ভাষায় কত যেটা দেখে টিকটক ট্রেডার আছে, যা দেখে তার উপরে লইয়া পড়ে। আর বিশেষ করে বাইনারি ট্রেডিং এত প্রচলিত বাংলাদেশে, সবাই মনে করে যে বাইনারি ট্রেডিং হচ্ছে কি, সবাই এই বাইনারি ট্রেডিংটা এত প্রচলিত, আর বাংলাদেশে এত পরিমাণ বাইনারি ট্রেডিংয়ের মাধ্যমে স্ক্যাম হইতাছে, সবাই ভাবে যে এটাই হয়তো বাইনারি ট্রেডিংটাই এটাই ট্রেডিং। আর বাইনারি ট্রেডিং সবাই তো দেখতেছে স্ক্যাম হইতাছে, লস খাইতেছে, তো সবাই ভাবতেছে এটাই হয় জুয়া, ট্রেডিং জুয়া। হ্যাঁ, আর একটা জিনিস কি, এই মানুষ বুঝে না, একটা মানুষের সিগন্যাল তুমি কেন নিবা? তুমি নিজের প্রশ্ন কি করতে পারো না, যে ও আমার সিগন্যাল দেয়, তাহলে আমি কেন দিতে পারবো না? আর ও তোমারে কেন স্বার্থ ছাড়া সিগন্যাল দিব, আমার বলো। আচ্ছা, সব বাদ, অনেকে তো শখেও করে, ওকে, শখের দিক আলাদা, কিন্তু তোমার তো বিবেক বুদ্ধি আছে যে কতটুকু করতেছে। আর তুমি একটা ফিল্ডে নামার আগে তো তুমি জানবা বাইনারি ট্রেডিং কিভাবে কাজ করে। মানুষ বাইনারি ট্রেডিংটাই বুঝে বাঙালিরা, আর ট্রেডিং করছে ভাবে যে কি জুয়া খেলতেছে। আর নাইলে যদি বলে যে ট্রেডিং করি, প্রথম প্রশ্নটাই হয় কত টাকা লস খাইছো। এখন আমি যদি কই যে না আমি লস খাই নাই, তাহলে কেউ বিশ্বাসই করতো না। তার কি ট্রেডিং কি লস খাওয়া? এটা তো বাঙালির মাথায় মগজে একটা ভুল ধারণা তৈরি হয়ে গেছে। তো আমি আজকে বাইনারি ট্রেডিংয়ের অ্যালগোরিদমটা, যেটা বাংলাদেশে এই চলতেছে আর মানুষ স্ক্যাম করতেছে, এই অ্যালগোরিদমটাও আমি শেয়ার করব। আর আর ট্রেডিং, আমি যেই ট্রেডিংটা করি গত 2 বছর 2.5 বছর ধরে, যে এক্সপিরিয়েন্সটা গেইন করছি, এটাই আমি তুলে ধরবো। আর ফরেক্স ট্রেডিং বা হচ্ছে রিটেল সিএফডি ট্রেডিং, তো এই জিনিসটা পুরো টোটাল জিনিসটা হচ্ছে আমি সবার সামনে তুলে ধরবো। আর আমার তো 2 বছরের এক্সপিরিয়েন্স আমি শেয়ার করবই, আর হচ্ছে ট্রেডিংয়ের যে ডার্ক সাইড, এটা পুরোটা তোমাদের সামনে আমি তুলে ধরবো। এর আগে এরকমভাবে কেউ তুলে ধরে নাই, বাংলাদেশে তো নাই, বাইরের দেশের মানুষ তুলছে কিনা বা এইভাবে ডিটেলসে বলছে কিনা আমি জানি না, মনে হয় না কেউ করছে। তবে বাংলাদেশে আমি শিওর এইভাবে কেউ বলে নাই। তো এক কথায় সবার আগে আমি বলবো ফরেক্স ট্রেডিং কি। ফরেক্স ট্রেডিং হইতেছে ফরেন যেই কারেন্সি পেয়ারগুলো আছে, ওইগুলার মধ্যে যে ট্রেড হয়, যেমন এটা হচ্ছে ইউরো ইউএসডি, বেস কারেন্সি, কট কারেন্সি, এই যে দুইটার মধ্যে যে
মানে ট্রেড হইতাছে এইগুলারে বলা হয় ফরেক্স। যেমন ইউরো ইউএসডি, হ্যাঁ, জিবিপি ইউএসডি, ইউএসডি জেপিওয়াই, জিবিপি জেপিওয়াই, ইউডি ইউএসডি, এনজেডি ইউএসডি, ইউএসডি সিএডি, এগুলা হচ্ছে কি ফরেক্স পেয়ার। আর এই জন্য এটাকে বলা হয় এটাকে বলা হচ্ছে ফরেক্স ট্রেডিং। তবে এই যে আমরা যেটা করতেছি, হ্যাঁ, এটারে ফরেক্স ট্রেডিং বলে, কিন্তু আসলে এটার নাম ফরেক্স ট্রেডিং না, এটা হচ্ছে সিএফডি রিটেল ট্রেডিং, বুঝছো? তো এখানে সিএফডি রিটেল ট্রেডিং বলতে হচ্ছে কন্ট্রাক্ট ফর ডিফারেন্স। মানে কি, আমরা কিন্তু কন্ট্রাক্ট ফর ডিফারেন্স মানে আমরা কিন্তু এখানে একটা পেয়ার নিয়ে কাজ করতেছি না। যেমন আমরা ফরেক্সের পেয়ার নিয়ে ট্রেডিং করতেছি, এখানে ইন্ডেক্সের পেয়ার নিয়ে ট্রেডিং করতেছি, ক্রিপ্টো পেয়ার নিয়ে ট্রেডিং করতেছি, ফিউচার ট্রেডিং নিয়ে ট্রেড করতেছি, আর কমোডিটিস পেয়ার নিয়ে ট্রেড করতেছি। তো সবগুলারে একসাথে কি বলা হয়? সিএফডি রিটেল ট্রেডিং বা সিএফডি রিটেল ট্রেডার বলা হয়, বুঝছো? এটা হচ্ছে ওভারঅল বিষয়। সিএফডি মানে হচ্ছে কি কন্ট্রাক্ট ফর ডিফারেন্স। এখন আমি যদি শুধু কমোডিটিসে ট্রেড করতাম, তাহলে আমি নিজেকে দাবি করতাম যে আমি কমোডিটিস ট্রেডার, বা শুধু ইন্ডেক্সে ট্রেড করলে এগুলোকে ফিউচার্সও বলা হয়, তো ফিউচার্সও বলা যেতে পারে যে আমি ফিউচার্স ট্রেডিং করি। তবে সবগুলো একসাথে করলে সিএফডি রিটেল ট্রেডিং মানে হচ্ছে কন্ট্রাক্ট ফর ডিফারেন্স, এইটা। আর আরেকটা এরপরের টপিক হইতেছে কি, মানে আজকে ডার্ক সাইডটা যে তুলে ধরবো আমি কিভাবে, যে আমি আমার প্রথম ভিডিও এটা বুঝে বলতে পারতাছি কি জানি না, তবে আমি চেষ্টা করব। ভিডিও কোয়ালিটি খারাপ হইতে পারে, সবই হইতে পারে, হয়তো বুঝে বলতে পারি নাই, কিন্তু ভিডিওতে অনেক ডার্ক কিছু জিনিস থাকবে যেগুলো আগে কখনো কেউ বলে নাই। আমি বলতেছি বিগ প্লেয়ার কি এবং তারা কারা। বিগ প্লেয়ার হইতেছে এই ধরো, আচ্ছা আগে এটা বলি। আচ্ছা, এখানে মার্কেট সিএফডি, আমরা যে সিএফডি ট্রেডিংটা করি এটার মার্কেট ক্যাপ কত? মার্কেট ক্যাপ বলতে মানে এখানে হচ্ছে মানে এটা হয়তো আমি ভুল লিখছি, এখানে হচ্ছে দিনে কত ট্রানজ্যাকশন হয়। মানে এই যে ট্রেডিংটা আমরা সিএফডি রিটেল ট্রেডিংটা করি একদিনে এই পেয়ারে, হ্যাঁ, এই সবগুলাতে ফরেক্স পেয়ারে একদিনে $7 ট্রিলিয়ন ট্রানজ্যাকশন হয়। তার মানে এইখানে এত পরিমাণ একটা দেশের জিডিপির চাইতেও বেশি, এটা $7 ট্রিলিয়ন, বাংলাদেশের জিডিপির চাইতেও এটা বেশি একদিনে ট্রানজ্যাকশন হয়। তার মানে এইখানে আমার আর তোমার মতো ট্রেডার, হ্যাঁ, যদি সব টাকা ঢাইলা দেয় তাও শেষ হইব না, মানে ওরা নিতেই থাকবো, মানে ট্রেডিংয়ে নিতেই থাকবো, ওরা নিতেই থাকবে, হ্যাঁ। আবার তুমি যদি ট্রেডিং থেকে শুধু তোমার যদি স্কিল থাকে, তুমিও আবার কি করতে পারবা, ট্রেডিং থেকে নিতে পারবা। এটা হচ্ছে এমন একটা সমুদ্র, হ্যাঁ, একটা সমুদ্রের থেকে পানি নেওয়া। এখন পানি নেওয়া বলতে আমি বুঝে বলি, বুঝাইতে ভুল হইলে একটু বুঝা নিও, আমি চেষ্টা করবো আর কি ডার্ক সাইডগুলো তুলে দেওয়া। ধরো পুরো একটা ফরেক্স মার্কেট, হ্যাঁ, এই মার্কেটের মধ্যে অনেক টাকা। এখন আমরা যারা রিটেল সিএফডি ট্রেডার আছে আমরা কি করে জানি, ধরো এই মার্কেটটা একটা সমুদ্র, হ্যাঁ, ধরো এই মার্কেটটা একটা সমুদ্র, আমরা কি করি, সমুদ্র থেকে এক বালতি পানি নেই, বুঝতেছো তো? মানে এক বালতি পানি নেই বলতে আমরা যদি ট্রেডিং শিখে এদিক থেকে সব নিয়েও যাই তাও নিয়ে শেষ করতে পারবো না, এখানে এত পরিমাণ টাকা। মানে বুঝাইতে পারতাছি তো? এরা যদি তুমি এখানে যত কোটি টাকায় নিয়ে আসো, তোমার সব টাকা এখানে ট্রেডিং না পারলে কয়েক লাখ কোটি টাকা, মানে কিভাবে বলা যায়, যত হাজার কোটি টাকা নিয়েও যদি তুমি ট্রেডিং না পাইরা আসো, তোমার সব টাকা নিয়ে যাবো, তাও ট্রেডিং এত পরিমাণ টাকা তোমার কাছে নিয়েও ট্রেডিংয়ের এটার ভিতরে কম পড়বে, কারণ এখানে $7 ট্রিলিয়ন ট্রানজ্যাকশন হয় একদিনে, এটাও বুঝতে হইব।
তার মানে তুমি এখানে ট্রেডিং না শিক্ষা 1000 কোটি টাকা নিয়ে আসলেও কোনো লাভ নাই। তোমার টাকা নিয়ে যাব, সব যাবো গা ট্রেডিংয়ের ভিতরে, সব লস হয়ে যাব। আবার তুমি যদি ট্রেডিং পারো, ট্রেডিং পারার পর এমন না যে ট্রেডিং থেকে তুমি সব নিয়ে নিতে পারবা, ট্রেডিংয়ে যত ডলার আছে তুমি ট্রেডিং পারো ইচ্ছা মতো নিবা, এটা পারবা না। তোমার একটা সমুদ্রের থেকে এক বালতি পানি নিলে সমুদ্রের কি এটা গায়ে লাগবো না? তো তুমি যদি ট্রেডিং শিখা এখান থেকে যদি তুমি টাকা বের করো, এটা তাতে মার্কেটের কিছু আসে যায় না, বুঝছো? তার মানে তোমার স্কিল থাকলে তুমি এখান থেকে কোটিপতি হইতে পারবা, এটা হচ্ছে একটা বিষয়। আচ্ছা, তো ট্রেডিং অনেক টাফ। আরেকটা হচ্ছে এটা, এরপরের প্রশ্নটা আমি বলে দিই। মানে আমি আজকে যেহেতু আমার পুরো বিষয়টা ট্রেডিংয়ের ডার্ক সাইডটা তুলে ধরবো, কতটুকু পারবো জানি না, দরকার পড়লে আমি আরও ভিডিও বানাবো এটা নিয়ে, এত চেষ্টা করি বোঝানো। একদিনে সিএফডি ট্রেডিংয়ে কত ডলার ট্রানজ্যাকশন হয়? এই যে একদিনে $7 ট্রিলিয়ন। আচ্ছা, মার্কেটে বিগ প্লেয়ার নাকি রিটেল ট্রেডার বেশি? আচ্ছা, এই প্রশ্নটা উত্তর দেওয়ার আগে এটা বলি, মার্কেট মূলত কার জন্য? এবার বলি, মার্কেটটা এই যে রিটেল সিএফ ট্রেডিং মার্কেটটা, এই যে এই চার্টটা, এটা হচ্ছে এই যে এই ক্যান্ডেলগুলা যে প্রিন্ট হয়েছে। আচ্ছা, এবার বলি মার্কেটে এই যে মার্কেটটা, এটা একটা মার্কেট, হ্যাঁ, এখানে আমরা আমাদের জন্য সহজ করে দিছি। তো মার্কেটটা হইতেছে মূলত এই বিগ প্লেয়ার। তো বিগ প্লেয়ার কারা? বিগ প্লেয়ার হইছে তারাই ব্যাংক, হাজ ফান্ড, যার অনেক কোটি কোটি টাকা, হ্যাঁ, এইগুলা হইছে বিগ প্লেয়ার বা হচ্ছে বড় কোম্পানি, বুঝছো? এদেরকে বিগ প্লেয়ার বলা হয়। কেন এদেরকে বিগ প্লেয়ার বলা হয়? কারণ এই যে ক্যান্ডেলগুলা মুভ হয়, এই যে এইখানে যে চার্টটা প্রিন্ট হয়েছে, এটা মূলত কাদের জন্য হয়েছে জানো? বায়ার আর সেলারের কারণে, হ্যাঁ। তো এইখানে বিগ প্লেয়ার, এটা একটু ডিপলি বোঝায়। বিগ প্লেয়ার হইতেছে কি, মানে বিগ প্লেয়ারের কাজ হচ্ছে ট্রানজ্যাকশন কমপ্লিট করে মার্কেটটারে রান করা। এখন রান করালে তার আর কি লাভ হয়? অবশ্যই তাদের তো লাভ আছে। তো তাদের লাভটা হয়েছে কি? আচ্ছা, এই প্রশ্নটা উত্তর দেওয়ার আগে আমি বলে দিই, মার্কেট মূলত কাদের জন্য? মার্কেটটা হয়েছে কি, বড় যারা বিগ প্লেয়ার আছে ওদের জন্য। আর আমরা তো রিটেল ট্রেডার, আমাদের জন্য কিন্তু মার্কেটটা অফিসিয়ালি আমাদের জন্য তৈরি হয়নি, কিন্তু মানে সত্যিকার অর্থে মার্কেটটা আমাদের না, বুঝছো? সত্যিকার অর্থে আমাদের না, কিন্তু এটার মধ্যে আমরা ট্রেড করি। এখন আচ্ছা, এরপরের প্রশ্নটা চাই, মার্কেট কেন সাধারণ মানুষদের জন্য উন্মুক্ত করা হয়েছে? এইবার ট্রেডিংয়ের ডার্ক সাইডে ঢুকতেছে আস্তে আস্তে, মনোযোগ দিয়ে শুনবা এগুলা। এই যে ফরেক্স মার্কেটটা, এই যে চার্টটা, এই যে ক্যান্ডেলগুলা মুভ করে, এই ক্যান্ডেলগুলা মুভ করে একমাত্র লিকুইডিটির কারণে। তাহলে লিকুইডিটি কি? লিকুইডিটি হইতেছে মার্কেটে বিগ প্লেয়াররা, মানে লিকুইডিটি ইজ ইকুয়াল টু মার্কেট ফিউল। তার মানে তাহলে লিকুইডিটি কি? হ্যাঁ, তো তোমার আমি একটা জিনিস বুঝাই। লিকুইডিটি হইতেছে, ধরো তুমি এদিকে একটা এন্ট্রি নিলা, ধরো এটা, হ্যাঁ, তুমি এন্ট্রি নিলা এদিকে। এখন ক্যান্ডেলটা এখন কি হইলো? তুমি এন্ট্রি নেওয়ার পর, এই ধরো তুমি এন্ট্রি নিছো, নেওয়ার পর এখানে কি হইব? মানে আমি বলি লিকুইডিটি হইতেছে তুমি যেইখানে স্টপ লস দিবা, এই জায়গাটাই হচ্ছে লিকুইডিটি। যেমন তুমি এখান থেকে বাইংয়ের পজিশন নিবা, হ্যাঁ, যেমন তুমি এদিক থেকে ক্যান্ডেলটা এদিকে যাবে, ধরো তুমি এদিক থেকে বাইংয়ের পজিশন নিবা, হ্যাঁ। তো বাইংয়ের পজিশন নিলে তখন বিগ প্লেয়াররা কী করবো জানো? বিগ প্লেয়ারের লিকুইডিটি কোনটা? বিগ প্লেয়াররা কী করবো? এদিক থেকে
এই যে এইদিকে তোমার এসএল খাই দিব, আর এসএলটা ওরা ইচ্ছা কইরা খায়। কেমনে ইচ্ছা কইরা খায় কিভাবে? এই যে ধরো তুমি তুমি যেই জায়গায় একবারে কোর কন্টেন্ট মনোযোগ দিয়ে শুনবা, আমি হয়তো বুঝাইতে পারবো না ঠিকঠাক মতো, তাও বুঝছো। ধরো আচ্ছা, এই উত্তরটা দেওয়ার আগে আমি এখানে আরেকটা কথা বলে রাখি। এখানে হচ্ছে কি, মার্কেটের মধ্যে রিটেল ট্রেডার বেশি নাকি বিগ প্লেয়ার বেশি? ওকে, মার্কেটে হচ্ছে রিটেল ট্রেডার বেশি। হ্যাঁ, আর রিটেল ট্রেডারের স্টপ লসগুলাই হচ্ছে লিকুইডিটি, আর লিকুইডিটি হচ্ছে মার্কেটের ফিউল। যেমন এই মার্কেটটা যে রান হইতেছে, আমি কিন্তু ডার্ক সাইডে ঢুকতেছি, মনোযোগ দিয়ে শুনবা। এই যেমন মার্কেটটা যে ক্যান্ডেলগুলা যে চলতেছে, এইগুলা চলার পিছনে কারণ কি? এগুলা চলার পিছনে কারণ হইতেছে মার্কেটে বিগ প্লেয়াররা রিটেল ট্রেডারের লিকুইডিটি নিয়ে নিয়ে মার্কেটে চলে। যেমন একটা গাড়ি চলতে কি লাগে? একটা গাড়ি চলতে তো ফিউল লাগে। তো এরকম মার্কেটের মধ্যে এই ফিউলটাকে লিকুইডিটি বলা হয়। এই জন্যই আমি বলছি লিকুইডিটি ইজ ইকুয়াল টু মার্কেট ফিউল। তাইলে এবার এটা কিভাবে কাজ করে? ধরো তোমার ট্রেডিংয়ে একটা ট্রেডিং আগে কি করতো? ট্রেডিংটা মানে সাধারণ মানুষদের, ট্রেডিং তো আমাদের জন্য না, তো ট্রেডিংটা সাধারণ মানুষদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? কারণ এইখানে ধরো আমি তোমাকে এটা বুঝাই কেন উন্মুক্ত করে দেওয়া হয়েছে। কারণ এই যে ক্যান্ডেলগুলা মুভ করার জন্য, আর বিগ প্লেয়ারের জলদি তাড়াতাড়ি প্রফিট হওয়ার জন্য। এবার বলতে পারো যে ভাইয়া বিগ প্লেয়ারদের কিভাবে তাড়াতাড়ি প্রফিট হলো, ওদের এখানে কি লাভ সাধারণ মানুষদের জন্য উন্মুক্ত করে দেওয়া? তো একটা নোব ট্রেডার, হ্যাঁ আগে বলি, একটা নোব ট্রেডার বিভিন্ন জায়গায় ইনফ্লুয়েন্স হয়ে ট্রেডিং শিখে। ট্রেডিংয়ে শিখতে হইলে সর্বপ্রথম ধাপ ক্যান্ডেল সাইকোলজি, ক্যান্ডেল বিহেভিয়ার, এগুলা আগে শিখতে হয়। এগুলা শিখার পর স্ট্র্যাটাজি শিখতে হয়। স্ট্র্যাটাজি শিখে কি? সাপোর্ট রেজিস্ট্যান্স। তো এখন ওরা কি করে সাপোর্ট রেজিস্ট্যান্স শিখে? তো এই যে এরিয়াটা, এটা হইতেছে একটা রেজিস্ট্যান্স জোন। রেজিস্ট্যান্স, সাপোর্ট রেজিস্ট্যান্স কারে কয়? ধরো দেখায়, আমি আগে এটা বুঝে দিই। এই ধরো এটা, হ্যাঁ, এখন এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স কোনটা সুন্দর মতো দেখাই। এই যে এটা হচ্ছে সাপোর্ট, এটা হচ্ছে রেজিস্ট্যান্স, এটা একটা ঘর ধরো। তো ক্যান্ডেলটা যখন এদিক দিয়ে আইয়া এদিকে, এই যে এটা একটা সাপোর্ট, এদিক থেকে আবার এদিকে গেল, এটা একটা রেজিস্ট্যান্স, আবার এদিক থেকে এদিকে গেল, এটা একটা সাপোর্ট রেজিস্ট্যান্স, সাপোর্ট রেজিস্ট্যান্স, সাপোর্ট রেজিস্ট্যান্স, সাপোর্ট। হ্যাঁ, তো এটা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স, আর এটা হচ্ছে ট্রেডিংয়ের একটা স্ট্র্যাটাজি, বুঝছো? তো ট্রেডিংয়ের স্ট্র্যাটাজি সর্বপ্রথম এটা শিখতে হয়। এটা না শিখলে মানুষ ট্রেডিংয়ের বেসিক শিখবে না, আর এটা না শিখলে লিকুইডিটি কি বুঝবে না। তো এখন এই জায়গায় এবার মনোযোগ দিয়ে শোনো। এবার এটা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স। এখন মার্কেট কি করলো? এই যে মার্কেটটা এদিকে রেঞ্জিং সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে সাপোর্ট, আবার রেজিস্ট্যান্স, আবার এদিকে আসলো, আবার হচ্ছে রেজিস্ট্যান্সে গেল, আবার এখানে সাপোর্টের কাছে আসলো, আবার রেজিস্ট্যান্সে আসলো, এবার সাপোর্টের কাছে এসে কি করছে? এই জায়গায় ব্রেকআউট করছে। তাহলে রিটেল ট্রেডার যারা আছে ওরা কি করে? এইখানে ব্রেকআউট দেখা ওরা কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেড করে। তো ওরা সাপোর্ট রেজিস্ট্যান্স যখন ট্রেড করে, ওরা তো নতুন নোব ট্রেডার, ট্রেডিংয়ে কিছু বোঝে না। এখন ওরা যখন সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড করে, ওরা কি করে? যেমন এইভাবে মার্কেটটা যায়, এদিক দিয়ে ব্রেক করলে এরপরে মার্কেট ডাউনে যাইব। ওদেরকে হচ্ছে এই জিনিসটা শেখানো হয়, বুঝছো? আমি আবার বুঝাই বলি,
এই যে এইটা, হ্যাঁ। তো একটু সময় করে বুঝিয়ে বলি। মার্কেটটা এদিকে গেল, এদিকে গেল, এদিকে গেল, এদিকে গেল, এদিকে গেল, এবার এদিকে গেল, ব্রেক করলো। এটা পুরোটা একটা জোন, হ্যাঁ, সাপোর্ট রেজিস্ট্যান্স এরিয়া। তো ও যারা নোব ট্রেডার, ওরা এখান থেকে একটা বাই সিগন্যাল নিছে, মানে বাই অর্ডার পাঞ্চ করছে। এরপরে এখান থেকে বাই অর্ডার পাঞ্চ করছে, এখান থেকে বাই অর্ডার পাঞ্চ করছে, তাই না? ওদের এসএল কিন্তু এইখানে নিচে, ওদের এসএল কিন্তু এই জায়গায়। তো ওরা কি করছে, ওরা তো নতুন স্ট্র্যাটেজি শিখছে ট্রেডার। এখন ওরা ভাবে যে এইখানে ওরা কি করছে, এইখানে ওদের এসএল। এখন মার্কেটটা ফার্স্ট টাইম কি করে এই জায়গায় যখন আসে, এদের এসএল গুলা নেয়, বিগ প্লেয়াররা এদের এসএল গুলা নেয়, নিয়া মার্কেট বাইং এর দিকে মুভ দেয়। হ্যাঁ, তবে এখানে কথা আছে, বাইং এর দিকে মুভ দেওয়ার কারণটা হইতেছে কি, এসএল গুলা তো নেয় প্লাস এইখানে ব্রেকআউট দেখে নোব ট্রেডাররা কি করে, এদিকে মার্কেটটা যখন আসে এই পয়েন্টে, এই দিক থেকে রিটেস্টে এরা আবার সেল করে। এই জায়গায় হচ্ছে লিকুইডিটি কনসেপ্টটা আসে, যে বিগ প্লেয়াররা কেন লস করায়। এখন যখন মার্কেটটা আবার এইখানে আসে, এই যে বায়াররা আছে, ওরা কি করে, সেল অর্ডার পাঞ্চ করে, তাই না? এখন এই জায়গায় যে বিগ প্লেয়াররা ছিল, এই যে তারা যে এখানে ব্রেকআউটটা করাইলো, বিগ প্লেয়াররা, তারা কি করে, এই পজিশন থেকে বাই অর্ডার পাঞ্চ করে। তাইলে এই জায়গা কি হয়েছে, এরা করছে সেল, এরা করছে বাই, ট্রানজ্যাকশন কমপ্লিট হয়েছে, মার্কেট ছোট করে উপরের দিকে উঠে গেছে। বুঝছো? এইভাবে কেউ বুঝাবে না। যদি না বুঝো আমি আরো ভিডিও দিব, সমস্যা নেই, আমার এটা প্রথম ভিডিও। তাও আবার বলি, ধরো একটা দোকানদার আর আমি আর একটা কলম, ধরো এটা তোমাকে দিয়ে বুঝাই, আর একটা কলম, ধরো কলম না দিয়ে আলু, হ্যাঁ, ধরো একটা আলু কিনবা। এখন তুমি কি করলা, তুমি একটা দোকানদার কাছে যাবা, যায়া বলবা যে ভাই আমাকে একটা আলু দেন বা 1 কেজি আলু দেন। এখন তুমি যদি ওরে 1 কেজি টাকা, ধরো 1 কেজি আলুর দাম 50 টাকা, এখন তুমি ওরে 50 টাকা দিলে না, ও তোমাকে 1 কেজি আলু দিবে। ব্যাপারটা বুঝছো? তুমি বাজারে যাবা, বাজারে গিয়ে 1 কেজি আলু কিনবা দোকানদার থেকে, এখন তুমি ওরে 50 টাকা দিলে না, ও তোমাকে আলু দিবে, তাই না? এখন এই জায়গায় তো ট্রানজ্যাকশন কমপ্লিট হয়েছে, যে তুমি ওরে 50 টাকা দিয়েছ, ও তোমাকে আলু দিছে, টোটাল ট্রানজ্যাকশন কমপ্লিট হয়েছে। তুমি ওরে দিছো, তুমি তারে দিছো দেখে না দিছে, তার মানে তুমি, এই যে দোকানদার, ও হচ্ছে সেলার, তুমি হচ্ছে বায়ার। এখন তুমি একটা জিনিস কিনবে, এখন এই কনসেপ্টটা, এই যে বায়ার সেলিং এর কনসেপ্টটা, এটাই তো ট্রেডিং। এখন তুমি কি করবা, সাধারণ মানুষ তো এটা বোঝে না, সিম্পল আবার বুঝে। ধরো তুমি আলু কিনবা, দোকানদার কাছে যাইবা, 50 টাকা দিবা, আলু কিনছো, শেষ। এখানে তুমি কি বায়ার, ও হচ্ছে সেলার। এখন ধরো বায়ারটা নাই, মানে আলু ও কিনবে না, ধরো মানে ও দোকানে বসে আছে, ওর থেকে মানে বাই করবে, বাই করার মানুষ নাই, কেনার মানুষ নাই। তো কেনার মানুষ না থাকলে ট্রানজ্যাকশন হবে না, ট্রানজ্যাকশন না হলে ওর দোকান কি চলবে? ওর দোকানটা কি চলবে? না, ওর দোকান কিন্তু চলবে না। তো ট্রেডিংয়েও তো এমন, ট্রেডিংয়ে তো এই কনসেপ্টটাকে লিকুইডিটি বলা হয়। আচ্ছা, এটা রিমুভ হচ্ছে না কি? আচ্ছা, তো এবার বলি, এই কনসেপ্টটাকেই তো লিকুইডিটি বলা হয়, তাই না? তো এবার বুঝে বলি আবার, কিভাবে এই সেম কনসেপ্টটা কিভাবে মার্কেটের উপরে অ্যাপ্লাই হয়। এইভাবে হয়, ধরো এইখানে সাপোর্ট রেজিস্ট্যান্স, এবার ব্রেকডাউন করলো, মার্কেট এভাবে গেল।
এইখানে যারা এখান থেকে বাই করছে, রিটেল ট্রেডাররা এখান থেকে বাই করছে, এখান থেকে বাই করছে, তো ওদের স্টপ লস এখানে 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 এখানে। আবার এখানে যখন ব্রেকআউটটা দিল, ওরা আবার এখান থেকে সেল করতেছে। তো এইখানে আবার এই পজিশন থেকে বিগ প্লেয়াররা কি করতেছে, বাই করতেছে। কেন? কারণ ওদের কাছে তো টাকা বেশি, ওরা তো লট সাইজ, এই দেখো এই যে এতগুলা রিটেল ট্রেডার, এরা সবাই মিলে যদি 1000 লটের বাই অর্ডার পাঞ্চ করে, ওই বিগ প্লেয়ার এখানে একা 10,000 ডলারের বাই অর্ডার পাঞ্চ করে। তাহলে কি হয় জানুনি মার্কেটের অ্যালগোরিদমটা কিভাবে কাজ করে আবার বলি। তো এখানে যখন 10,000 ডলারের বাই অর্ডার পাঞ্চ করে, তখন এগুলা ধরো 1000 অর্ডার, তখন তারা কি হয়, মার্কেটের অ্যালগোরিদমটাই কাজ করে। এইখানে প্রথম এই যে এইখান থেকে মার্কেটটা কি করে ব্রেকডাউন দিয়ে আপের দিকে যায়, কারণ এইখানে ওরা 1000 লটের বাই অর্ডার নিছে, কিন্তু এইখানে বিগ প্লেয়াররা একা, যে কয়জন বিগ প্লেয়ার আছে মার্কেটে, বিগ প্লেয়ার কিন্তু কম, তো ওরা একা 10,000 লটের বাই অর্ডার পাঞ্চ করে। তখন মার্কেটটা কি করে, মার্কেট ওদেরকে তো এত পরিমাণ তো অর্ডার পাঞ্চ হয়েছে, এখন ওদের বিগ প্লেয়ারের কাছে তো টাকা বেশি, ওরা বেশি লট সাইজের অর্ডার পাঞ্চ করছে। এখন মার্কেটের এগোরে তো প্রফিট দিতেই, যেহেতু মার্কেটটা ওগোর পজিশনে যাইতেছে, কারণ ওরা বাই অর্ডার পাঞ্চ করছে, ওগোর স্টপ লস এদিকে থেকে ওরা বাই অর্ডার পাঞ্চ করছে, অনেক সময় ওরা স্টপ লস লাগেও না। তো ওরা যদি এই পজিশন থেকে বাই অর্ডার পাঞ্চ করে 10,000 লটের, তাহলে ওগোর তো প্রফিট দিতেইব, কারণ মার্কেট তো ওগোরটা সাইডে যাইতেছে, তো ওগোর প্রফিটটা মার্কেট কোন জায়গা থেকে দিব। এই জন্য মার্কেটে কি হয়, এই যে এইগুলার বাইং অর্ডারগুলা, এই সবার টাকাগুলা বিগ প্লেয়ারের পকেটে যায়। বুঝছো? কমপ্লিকেটেড মনে হইতেছে না? আবার আরেকদিন বুঝাই দিব যদি সময় হয়। কারণ এইখানে ওরা করছে বাই, কিন্তু বিগ প্লেয়াররা করছে সেল। ট্রানজ্যাকশন কমপ্লিট হয়েছে, মার্কেট উপর দিকে গেছে, ওগর সব লিকুইডিটি, ওগর সব টাকা সব বিগ প্লেয়ারের পকেটে। তো তার মানে তুমি কইতে পারো যে ভাইয়া তাহলে বিগ প্লেয়ার যে এখানে মানে টাকাগুলো নিতেছে, কেন নিতেছে? ওরা কি ইচ্ছা করে? এক প্রকার ইচ্ছা করে, কিন্তু ওরা তো আর জানে না কে কোন সময় কোন জায়গায় বসে আছে। মানে ওরা ইচ্ছা করে বলতে কি, মানে মার্কেটের অ্যালগোরিদমটা এরকম, ওদের কিচ্ছু করার নাই, ওদের কোনো দোষ নাই, মার্কেটের অ্যালগোরিদমটাই এমন। এটা হচ্ছে টোটাল বিষয়। তো বুঝাইতে পারছি কিনা জানি না, আরেকটু ডিপলি বলা দরকার ছিল হয়তো, নাকি বুঝতেছি না। প্রথম ভিডিও যেহেতু কতটুকু পারছি জানি না, তবে চেষ্টা করছি। এই হচ্ছে টোটাল বিষয়। আশা করি বুঝবা, না বুঝলে প্যারা নাই, আমি আরেকদিন আবার বুঝিয়ে দিব। এটাই হচ্ছে এই মার্কেটের অ্যালগোরিদমটাই এইভাবে কাজ করে। এবার এইখানে আমি একটা জিনিস বুঝাই। ধরো এই যে মার্কেটটা, এখানে সাপোর্টের থেকে রেজিস্ট্যান্স থেকে সাপোর্ট, আবার রেজিস্ট্যান্স, আবার সাপোর্ট, আবার রেজিস্ট্যান্স, আবার সাপোর্ট, আবার রেজিস্ট্যান্স, আবার সাপোর্ট। এবার কি করছে দেখো, মার্কেটটা এবার কিন্তু ব্রেক করে ফেলছে, এই পজিশনে কিন্তু মার্কেটটা ব্রেক করেছে। সাপোর্ট রেজিস্ট্যান্স, সাপোর্ট রেজিস্ট্যান্স, সাপোর্ট রেজিস্ট্যান্স, সাপোর্ট রেজিস্ট্যান্স, সাপোর্ট। এবার এই পজিশনে আসিয়া কিন্তু মার্কেট ব্রেক করে ফেলছে। এখন রিটেল ট্রেডারের এসএল হইতেছে এই পজিশনে, এখানে সব জায়গায় হচ্ছে ওদের স্টপ লস। কিভাবে? ধরো এই যাও একবারে দেখাই দিই। এই যে রিটেল ট্রেডারের স্টপ লস, সব রিটেল ট্রেডারের স্টপ লস,
সব রিটেল ট্রেডারের। সব রিটেল ট্রেডারের স্টপ লস। ঠিক আছে, এখন তো এখানে সব রিটেল ট্রেডারের স্টপ লস, তাই না? এখন মার্কেট কি করে এই জায়গাটা, এই পজিশনে যখন এটারে ব্রেক করলো, এই পজিশনে যখন ব্রেক করলো, তখন রিটেল ট্রেডাররা আবার কি করছে জানো? নুব ট্রেডাররা আবার কি করছে, এই যে এইখানে আবার সেল করছে। আবার ওরা নুব ট্রেডাররা আবার করছে সেল, হ্যাঁ। তো সেল করাতে এবার বিগ প্লেয়াররা কি করে জানো? এই যে তারা সেল করলো, ঠিক এই পজিশনে এইখানে তো বিগ প্লেয়াররা সবাই, এইখানে রিটেল ট্রেডাররা সবাই মিলে নিছে ধরো 1000 লটের ট্রেড, 1000 লটের বাই অর্ডার, হ্যাঁ। কিন্তু এই পজিশনে বিগ প্লেয়াররা কি করছে? 10,000 লটের বাই অর্ডার পাঞ্চ করছে। তখন তার মানে তখন মার্কেটের অ্যালগোরিদমটা কি করব জানো? মার্কেটের অ্যালগোরিদমটা ইচ্ছা কইরা এদিকে, মানে এই যে রিটেল ট্রেডাররা আছে, ধরো রিটেল যারা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড করে, ওই যে ট্রেডাররা আছে তাদের লিকুইডিটি নেয়, মানে তাদের এসএলগুলো নেয়, তাদের বাই অর্ডারগুলো নেয়। কেন নেয়? কারণ এখান দিয়ে তো বিগ প্লেয়াররা বড় 10,000 লটের অর্ডার পাঞ্চ করে রাখছে, তো তাদের তো প্রফিট দিতে হইব, কারণ মার্কেট তো প্রফিটে যাইতেছে, তাদের তো টাকা দিতে হইব, প্রফিট দিতে হইব। তাদের প্রফিটটা মার্কেট কই থেকে দিব? বানায় আনবো, উইরাইবো না, মার্কেট এই যে ছোট নুব ট্রেডার আছে তাদের এসএলগুলো নিব, তাদের যে 1000 লট, এই 1000 লট বিগ প্লেয়ারের কাছে যাইব, হ্যাঁ। এখন আরেকটা জিনিস কি, বিগ প্লেয়ারের কাছে তো গেলই, তো তার মানে এখানে আরেকটা জিনিস দেখা যায়, এরা সবাই মিলে নিছে 1000 লট, এরা নিছে বিগ প্লেয়াররা নিছে 10,000 লট। তার মানে এই পুরো এরিয়াটার মধ্যে কিন্তু শুধু 1000 লটের ট্রানজ্যাকশন কমপ্লিট হয়েছে। কারণ কি, তারা লট নিছে বেশি, তারা নিছে কম, তো মার্কেট তাদেরকে, এই বিগ প্লেয়ারকে আগে 1000 লট দিব, দেওয়ার পর মার্কেট আবার রেঞ্জিং করব, মানে এই যে রেঞ্জিংটা, এটাকে বলে রেঞ্জিং। এখানে আবার রেঞ্জিং করে আবার ব্রেকআউট করব, করে আবার লিকুইড নিব, নিয়ে আরও 1000 আরও বিগ প্লেয়ারকে আরও 1000 লটের প্রফিট দিব। তো এইভাবে মার্কেটটা হচ্ছে রিটেল ট্রেডার বা যারা নুব ট্রেডার আছে তাদের লিকুইডিটি নিয়ে আস্তে আস্তে করে মার্কেট মুভ দেয়। এই হচ্ছে টোটাল বিষয়। জানি না আমি কতটুকু বুঝাইতে পারছি, তো আশা করি এই ভিডিওটা জানি না কত দূর যায়, এখন মানুষ যাতে বুঝে, অন্তত যাতে মানুষ ভুল না বুঝে যে আসলে ট্রেডিং কিভাবে কাজ করে। ট্রেডিং কোনো জুয়া না, এটা পুরোটাই শিখার উপরে আরও মানে এখানে আরও মানি ম্যানেজমেন্ট, হ্যাঁ, তারপর হচ্ছে লট সাইজ, ব্রোকার প্ল্যান, কোন ব্রোকারে ট্রেড করতে হয়, তো এগুলা হচ্ছে টোটাল জানতে হয় আর কি। এরপরে রিস্ক ম্যানেজমেন্ট আছে, হ্যাঁ, এরপরে ন্যারেটিভ জানতে হয়, বায়াস জানতে হয়। তো এইভাবে আমি তো কাউরে ইনফ্লুয়েন্স করতেও আসি নাই, আবার কারো টাকা মেরে দিতেও আসি নাই। তা আমি মূলত এখানে মানে ট্রেডিংয়ের যে ডার্ক সাইডটা এখানে তুলে দেওয়ার চেষ্টা করছি, কতটুকু পারছি জানি না। আমি চাই মানুষ বুঝুক যে ট্রেডিংটা আসলে কি, হ্যাঁ, মানুষ বুঝুক, মানুষ ভুল না বুঝুক জাস্ট। এই জন্যই আমি আর শখ থেকে আমি ইউটিউবে আসছি, দেখি কত দূর গ্রো করতে পারি। আর আমি চাই না তোমরা কেউ ইনফ্লুয়েন্স হও, তোমরা সত্যিটা জানো। যাক, এটুকুই। তো ঠিক আছে, আজকের জন্য বাই।